মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ ৭০-এর নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি আর থাকছে না। তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী এই নেতারা ১৯৭২ সালে গণপরিষদের সদস্য মনোনীত হন। আইন সংশোধনের খসড়া অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদই নন, আরও ৪ শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এই ৪ শ্রেণীর মুক্তিযোদ্ধারা হলেন, প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। এবং চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল। বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এ প্রস্তাব করা হয়েছে। জামুকার ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ মার্চ এ সংক্রান্ত কার্যপত্রে স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, এই খসড়া কার্যকর হলে বিদ্যমান মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকার অন্তত ১০,০০০ বীর মুক্তিযোদ্ধার পরিচয় বদলে যাবে। তাদের পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। খসড়া প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক গণমাধ্যমকে বলেন, রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে আর থাকবেন না। বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। অন্য সবার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এখানে কারো মর্যাদায় ক্ষুণ্ণ করা হচ্ছে না, সবার সুযোগ সুবিধা একই থাকবে। উপদেষ্টা আরো বলেন, বিষয়টি অনেকেই বুঝতে ভুল করছেন। মুক্তিযুদ্ধে যিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন তিনি সেভাবেই স্বীকৃতি পাবেন। মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞায় প্রথম দিকেই বীরাঙ্গনা এবং সীমান্তবর্তী ভারতের মুক্তিযোদ্ধা ক্যাম্পের চিকিৎসক ও নার্সদের নাম থাকলেও চূড়ান্ত খসড়ায় তাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে। জানা গেছে, খসড়াটি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভোটিং এর জন্য পাঠানো হয়েছে। শিগগিরই উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।